প্রতিদিন খেতে তো বসেন, কিন্তু জানেন আপনি খাবার আগে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন কিভাবে? জানেন, মধ্যাহ্ন ভোজনের সময় যদি আপনি একটা ছোট্ট মন্ত্র বলে মা লক্ষ্মীর উপাসনা করে নেন, জীবনে কোনোদিন খাদ্যের অভাব হবে না, জীবনের সমস্ত অভাব অনটন মিটে যাবে। চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। সারা দিনের মধ্যে যে আহার আমরা করি, সেই সময় অর্থাৎ খাওয়া শুরু করার আগে বলতে হবে এই ছোট্ট একটি কথা। আমরা সকলেই জানি, আমরা যা কিছুই করি না কেন সবই ভগবানের ইচ্ছের কারণে। মনে করা হয় ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমাদের জীবন সরল পথে চলতে পারে শুধুমাত্র ভগবান চাইছেন বলেই। প্রতিদিনের জীবনে আমাদের প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটি জিনিস দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, যা ঈশ্বরের কৃপায় আমরা পেয়ে থাকি। আমরা এই তিনটে জিনিস পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করি, তারপর যা অর্থ উপার্জন করি তা দিয়ে অন্নের ব্যবস্থা হয়। তবে অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা দুপুরের খাবার খাই অর্থাৎ সারা দিনের মধ্যে যে প্রধান আহারে বসি, সেই সময় খাওয়া শুরু করার আগে বলতে হবে একটা ছোট্ট কথা। তাহলেই জীবনে কখনো অন্নের অভাব হবে না, এমনটাই মনে করা হয়। তবে তার আগে বলি এর কারণটা কি। বলা হয় মা লক্ষ্মী দেবীর কৃপা থাকলে তবেই আমরা দুবেলা দুমুঠো খাবার পেতে পারি। আর যদি খেতে বসার আগে মা লক্ষ্মীর সম্পর্কেই একটা ছোট্ট কথা বলে নেওয়া যায়, মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার কৃপা সর্বদা আমাদের উপর বর্ষিত থাকে। তাই কোনো মতেই অন্যের অপমান করতে নেই। মা লক্ষ্মীর কৃপা থেকে কিন্তু তাহলে বঞ্চিত হবেন। অন্নকে সবসময় গুরুত্ব দিন। এছাড়া অন্ন যতটুকুনি প্রয়োজন সেটুকুনি নিয়ে খেতে হবে। খাবার নষ্ট করাও একদম উচিত নয়, তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। এবারে শুনে নিন আসল মন্ত্রটি। অন্ন গ্রহণ করার আগে ওম অন্নপতে নস্য নো দেহ নমি বস্য সুস্মিন প্র দাতারম তারিশ ঊর্জং নো দেহে দ্বিপদে চতুষ্পদে। এই মন্ত্রটি আপনি উচ্চারণ করে নেবেন। অবশ্যই এই মন্ত্রটি নিয়মিত খাবার শুরু করার আগে একবার জপ করে তবে খাওয়া শুরু করুন। আপনার জীবনে পরিবর্তন নিজের চোখেই বুঝতে পারবেন।